রূপা, সোনা, মুক্তা, তোমরা কি আমার কথা শুনছো? শুনছি তো মা, কিন্তু দেখো না, আজ আমার মুকুটটা একটু বাঁকা লাগছে না? পরিলোকের সবচেয়ে সুন্দরী রাজকন্যার মুকুট তো এমন বাঁকা হতে পারে না। আমি তোমার যে কম কিসে দিদি? দেখো আমার মেঘের মতো সুতো দিয়ে বোনা পোশাকটা। আমি তো ভাবি আমাদের মতো এত রূপ আর এত গুণ কি কারো আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে? রূপ আর পোশাকই কি সব? মেয়েরা, তোমরা বড় হচ্ছ, একদিন এই বিশাল পরিলোকের দায়িত্ব তোমাদের হাতেই আসবে। কিন্তু যে রানীর মনে অহংকার থাকে সে কখনো প্রজাদের ভালোবাসতে পারে না। মা ঠিকই বলেছেন দিদি। বাইরের রূপ তো বয়সের সাথে মলিন হয়ে যায়, কিন্তু মনের সৌন্দর্য চিরকাল থেকে যায়। ওরে আমার জ্ঞানী বোন রে, তুই সব সময় ওই পুরনো বইগুলো পড়িস বলি তোর মাথাটা এমন কাঠখোট্টা হয়ে গেছে। রানী হতে গেলে তো সবার চেয়ে আলাদা হতে হবে, তাই না মা? রূপ আর পোশাকই কি সব? মেয়েরা, তোমরা বড় হচ্ছ, একদিন এই বিশাল পরিলোকের দায়িত্ব তোমাদের হাতেই আসবে। কিন্তু যে রানীর মনে অহংকার থাকে সে কখনো প্রজাদের ভালোবাসতে পারে না। পরীক্ষা? কিসের পরীক্ষা মা? আমাদের তো জাদু মন্ত্র সবই মুখস্থ। এই পরীক্ষা জাদুর নয়, মনের। তোমরা আজই মানুষের পৃথিবীতে যাবে, তবে রাজকন্যা হিসেবে নয়, সাধারণ রক্ত মাংসের মানুষের বেশে। সারা দিন তোমরা সেখানে ঘুরবে, মানুষের সাথে মিশবে, কিন্তু ভুলেও জাদুর ব্যবহার করবে না। জাদুর ব্যবহার সম্পূর্ণ নিষেধ। কি? মানুষের পৃথিবীতে? ওই নোংরা কাদামাখা ঘামে ভেজা মানুষদের কাছে আমি যাব না। ওদের তো কোনো রুচিই নেই। ঠিক বলেছ। আমি শুনেছি পৃথিবীতে নাকি অনেক হাঁটতে হয়। আমাদের পা তো ব্যথা হয়ে যাবে মা। এটাই আমার নির্দেশ। তোমরা যদি এই পরীক্ষা দিতে অস্বীকার করো তবে চিরকালের জন্য তোমাদের রাজকীয় অধিকার কেড়ে নেওয়া হবে। এখন যাও, যার যা দরকার নিয়ে বেরিয়ে পড়ো। উফ, কি গরম! সূর্যটা কি আমাদের পুড়িয়ে মারার শপথ নিয়েছে? আমার সুন্দর গায়ের রং তো একেবারে কালো হয়ে যাবে। সামনের রাস্তাটা কেমন এবড়ো থেবড়ো। এমন রাস্তায় হাঁটলে তো আমার পায়ে ফোসকা পড়ে যাবে। মা আমাদের সাথে এমন অবিচার কেন করলো? দিদি, একটু মানিয়ে নাও দিদি। দেখো চারপাশটা কত সুন্দর।